আমি অ্যাজ এ সিভিলিয়ান বলবো আমাদের দুঃখ দুটো রাষ্ট্রনায়ককে আর্মিরাই হত্যা করেছে, এ বাইরের লোক না। আমার কথা জিয়াউর রহমান সেদিন কিন্তু আপনার পার্টির ভিতরে দ্বন্দ্ব নিরসনের জন্য গেছে, সেখানে আর্মির একটা টিম ঢুকে তাকে গুলি করে এলোপাতাড়ি গুলি করে হত্যা করে। তখন দেখা যায় যে মঞ্জুর, মেজর জেনারেল মঞ্জুর, তখন তিনি ওখানে ছিলেন। তিনি কিন্তু নাকি সারা ক্যান্টনমেন্টে ঘুরে বেড়ান এবং তিনি বলেন যে মুক্তিযুদ্ধের শক্তিরা ঐক্যবদ্ধ হতে হবে। এবং জেনারেল এরশাদ তখন আর্মি চিফ, তিনি বারবার তাকে টেলিফোন করেন, শেষ পর্যন্ত তিনি টেলিফোন করেন না। একটি পর্যায়ে তার বাসার থেকে টেলিফোন আসে, তিনিও চলে যান, পালিয়ে যান বান্দরবানের দিকে। তখন একটা পর্যায়ে তিনি তার বাচ্চারা, তার ওয়াইফ সাথে ছিল, তারা পাহাড়ে উঠে একটা আশ্রয় নেয় একটা সাধারণ ঘরে বাচ্চাদের খাওয়ার। তখন পুলিশকে দেখে পুলিশের কাছে তারা আত্মসমর্পণ করে। তখন একটা আর্মি টিম তাকে সেনানিবাসে নিয়ে যাওয়ার চেষ্টা করে। একটা পর্যায়ে কিন্তু মঞ্জুরকে আপনার গাড়িতে তুলে নিয়েও যায় এবং শেষ পর্যন্ত তাকে হত্যা করা হয়। তো অর্থাৎ আমি বলছি যে এখানে তো আর্মিদের বিষয়ের ব্যাপার, এখানে কিন্তু সিভিলিয়ান ইনভলভ না। সেখানে এখানে যে বিএনপির ভিতরে যে দ্বন্দ্ব ছিল, যে দ্বন্দ্ব সংঘাতে যদি মরতো একটা কথা ছিল। কিন্তু আমার কাছে এই জন্যই বলছি, তাহলে কি দেশে কোনো রাষ্ট্রনায়ক দাঁড়াবে না? আমাদের আর্মি কি আমাদের দেশেরই তো আর্মি, দেশপ্রেমিক আর্মি, তারা রাষ্ট্রনায়ক যখন একটা দাঁড়াবে, যেভাবেই হোক না কেন, ধরেন এখন একজন রাষ্ট্রনায়ক আছে তারেক রহমান, তাকেও কি তারা হত্যা করে ফেলবে? অর্থাৎ যে যখন মাথা শির উঁচু করে দাঁড়াবে তখনই মেরে ফেলবে, অথবা মুক্তিযোদ্ধা, রাজাকার এই তকমা দিয়ে মেরে ফেলবে? মেরে ফেলা তো সমাধান না। এখন ধরেন ৪৫ বছর পরে যাকে ধরা হয়েছে মোজাফফর হোসেন, সেও কিন্তু দণ্ডপ্রাপ্ত, অর্থাৎ সেও আগেই ফাঁসি হতো। এখন তাকে অলরেডি কিন্তু কোর্ট মার্শালের জন্য সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে। তার আর কোর্ট মার্শাল কি করবে? সে তো মৃত্যুদণ্ড প্রাপ্তই আছে। এটা আমি জানি না, কিন্তু সিভিল কোর্টে তো হয় নাই ওটা। তো তখন তো তাকে 13 জনকে ফাঁসি দেওয়া হয়। সেনা কর্মকর্তাও ছিল, সিপাহীও ছিল, যারা গুলিগালা ইনভলভ ছিল মনে করা হয়েছে। তো তখন তৎক্ষণাৎ দ্রুত বিচার করা হয়েছে। কতটুকু নিরপেক্ষ বিচার হয়েছে তা জানি না। কোর্ট মার্শালে আদৌ ওই সিভিলিয়ান যে কোর্ট, সিভিল কোর্টের মতো এত আদ্যপন্ত দেখা হয় কিনা তাও জানি না। কিন্তু 13 জনকে তো ফাঁসি দেওয়া হয়েছে। তখন আওয়ামী লীগের সময় আমি কিন্তু টকশোতে বরাবরই থাকি, তখন বরাবরই বলা হতো, আওয়ামী লীগের নেতারা বলতেন যে জিয়াউর রহমানের ফাঁসির বিচারের দাবি তো বিএনপির তরফ থেকে করা হয় না, বেগম খালেদা জিয়াও চান না। কিন্তু বেগম খালেদা জিয়া, তারেক রহমান, তারা কিন্তু দেখেন যদি অভ্যুত্থান ঘটে, অভ্যুত্থানের ঘটার 5 তারিখে পরিবর্তন হয়, 6 তারিখে হুইল চেয়ারে বসে পল্টনের সভা হয়। তখন কিন্তু সে অনেকটাই বলা যায় মৃত্যু পথযাত্রী। তারপরেও তিনি বলেছেন প্রতিশোধ নয়, সবাইকে ঐক্যবদ্ধভাবে দেশ গড়ার জন্য কাজ করতে হবে, এবং তারেক রহমানও তাই বলছে। কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে দেশটা তো সবার, তাই না? এখন ধরেন আর্মির ভিতরে আমি বলবো যে হয়তো কেউ পাকিস্তান থেকে পরে আসছে, কারণ তখন তো পাকিস্তান ছিল, পাকিস্তানেও আর্মি ছিল, দেশ স্বাধীন হওয়ার পরে আসছে। আমি মুক্তিযোদ্ধা ছিলাম, আমার তো পা একটা নষ্ট হয়ে যায়, আমি তো মুক্তিযুদ্ধের পরে দেশে আসছি, ফেরত আসছি, তা আমি রাজাকার? আমার প্রশ্ন এখানে, আর্মিদের ভিতরে রাজাকার আর মুক্তিযোদ্ধা হওয়ার কথা নয়। কারণ সেই সময় যে দেশ ভাগ হয়ে যায়, ওই সময় একটা পক্ষ, আর্মির একটা পক্ষ পাকিস্তানে হয়তো আটকা পড়েছিল, দেশ স্বাধীন পর আসছিল। তা আমার কথা হলো সেই পক্ষটা চলছে। কর্নেল তাহের তারপরে ভিতরে ভিতরে বিপ্লব করার চেষ্টা করেছে, কর্নেল তাহেরেরও ফাঁসি হয়েছে। তো আর্মিরা নিজেদের সমস্যা নিজেরা তৈরি করছে। কিন্তু আমি এইটাই বলবো যে তখন ধরেন দীর্ঘদিন পরে এখন বিচার হচ্ছে, তিনি আগেই মৃত্যুদণ্ডপ্রাপ্ত, তাকে এখন ধরা হয়েছে, সে আপনার ডিওএইচএস থেকে ধরা পড়েছে, হয়তো সেখানে আসছিল, ভারতে পালিয়েছিল, সেখান থেকে আসছে, নাম বদল করেছিল।